সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুরের গোসাইট উপজেলার হলইপটি গ্রামে। জনাব জসিম উদ্দিনের বাড়ি। জসিম উদ্দিন পিতা মৃত আব্দুর রশিদ দেওয়ান। উনি একজন মুমূর্ষু রোগী। উনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের নাম হচ্ছে নিউরো সায়েন্স হাসপাতাল। মোহাম্মদ জসিম উদ্দিন একজন মুমূর্ষু রোগী। ওনার শরীরের মধ্যে রক্ত দূষিত হয়ে মাথার ঘাড়ের এক পাশে ইনফেকশন দেখা দিয়েছে। ওই ইনফেকশনের কারণে ওনার ব্রেনের সমস্যা আছে। এখন উনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। মোহাম্মদ জসিম উদ্দিনের দৈনিক চিকিৎসার পিছনে ব্যয়বহুল খরচ হয়। ওনার দৈনিক খরচ 7 থেকে 8,000 টাকা। মোহাম্মদ জসিম উদ্দিনের গর্ভধারিণী মা আমাদের সামনে উপস্থিত আছেন এবং এই জসিম উদ্দিনের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। আমরা এখন এই মুহূর্তে জসিম উদ্দিনের সম্পর্কে জসিম উদ্দিনের মায়ের কাছ থেকে জানবো। কাকি, জসিম উদ্দিন আজ কতদিন যাবৎ হাসপাতালে ভর্তি আছেন এবং ওনার কি অবস্থা, আমাদের যারা মিডিয়ায় যারা এখন আছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমরা আহতের লেগে সাহায্য চাই। কতদিন নেড়ে হাসপাতাল, টাকা পয়সা যা ছিল ভাঙ্গা শেষ। এখন খালি এই থাকা বিতে আছে গড্ডু, আর তো কিছু নাই। আপনারা যদি সাহায্য করেন করতে পারেন। আমি জসিম উদ্দিনের কাকা। ও অনেকদিন যাবতীয় এই রোগটায় অসুস্থ। আমাকে যা পয়সা করি আসিল যা দিছি, তো সবাই শেষ হয়ে গেছে। এখন থাকার মধ্যে যে এই ঘরটায় আছি, এই ঘরেই আছে। যদি আপনাকে কোনো সহযোগিতা করার মতো ইচ্ছুক থাকে তাই কেউ সহযোগিতা করতে পারেন। আর ওর বউটাও ক্যান্সারে আক্রান্ত। পোলারাও এর মধ্যে একটা অপারেশন করছি, প্রস্রাবের রাস্তা। খুবই অসহায় আছে, খুবই অসহায়ের ভিতরেই আছি। যদি কেউ আল্লাহর রাস্তায় যদি কেউ সাহায্যযোগিতা করেন তাইলে আমরা একটু উপকৃত হই। এই আর আমি জসিমের চাচি। আজকে কতদিন যাবত আমাগো বাহুর পুত অসুস্থ হাসপাতালে আছে। থাকার পরে এখন যা খরচ যাইতে আছে, এখন আর ওর পক্ষে আর সম্ভব না। ভিটা বাড়ি সব বিক্রি করিয়া দেখাইছে, এখন আর পারতা আছে না। এখন খালি শুধু একটু ঘর আছে। এখন যদি কোনো দয়াবান ব্যক্তি, যদি কেউ মায়া লাগে বা ওই ছেলেটার মুখের দিকে চায়া যদি কেউ সহযোগিতা করতে পারেন, টাকার জন্য এখন আর আমরা দেখাইতে পারতাছি না আমার বাহুর পুতেরে। আপনারা যদি কেউ দয়াবান ব্যক্তি একটু সহযোগিতা করেন, দয়া করেন, তাইলে একটু আমাদের লেগে ভালো হয়। যদি ভালো হয়, টাকার জন্য এখন আর পারতাছি না। প্রতিদিন 7 থেকে 8,000 টাকা লাগে, এখন আর পারতাছি না। আমি জসিম উদ্দিনের ছোট ভাই। আমরা 2 ভাই। আমার ভাই দীর্ঘদিন যাবত অসুস্থ। আমরা হাসপাতালে নিছি। প্রায় 1,05,000 টাকা খরচ করার পর আমাদের এখন আর সামনে যে চিকিৎসা, দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলছে ডাক্তার, দৈনিক 7 থেকে 8,000 টাকার প্রয়োজন। এখন আমাদের কাছে সেই অর্থ নাই। তাই আমি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্জি করছি, অনুরোধ করছি, যদি কারো দয়া হয় তাহলে আপনাদের সহযোগিতার হাত আমাদের এই ফ্যামিলিটার উপর একটু বাড়াই দেবেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আপনারা জসিম উদ্দিন সম্পর্কে জানলেন। জসিম উদ্দিনের মা, ভাই এবং তার বাড়ির প্রতিবেশী, তার এক কাকি সাক্ষ্য দিয়েছে জসিম উদ্দিন মুমূর্ষু অবস্থায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি আছে। জসিম উদ্দিনের ভিটা বাড়ি বিক্রি করে তিনি এখন নিঃস্ব অবস্থায় আছেন। টাকার অভাবে তিনি চিকিৎসা এগিয়ে নিতে পারছেন না। তিনি এখন হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন। জসিম উদ্দিনের স্ত্রী, উনি নিজেও একজন মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত রোগী। জসিম উদ্দিনের জন্য যদি আপনারা কেউ আর্থিক সহায়তা করতে চান তাহলে জসিম উদ্দিনের দেখানো নাম্বারে যোগাযোগ করে, তার পরিবারের সাথে যোগাযোগ করে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন। এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, মোবাইল নাম্বার, এবং এই নাম্বারটি হচ্ছে জসিম উদ্দিনের ব্যক্তিগত নগদ নাম্বার। এটা জসিম উদ্দিনের ছোট ভাই সবুজ দেওয়ানের নাম্বার, নগদ নাম্বার। জসিম উদ্দিনের দেখভাল সবুজ দেওয়ানি করতেছেন, তাই আপনারা সবুজ দেওয়ানের সাথে যোগাযোগ করে আপনারা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আমরা আশা রাখছি। সম্মানিত ভাই ও বন্ধুরা, এদেশ আমাদের, এদেশের মানুষ আমাদের। তাই দেশের প্রতি যেমন আমাদের দায়িত্ব রয়েছে, দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যদি আমাদের দেশকে ভালো রাখতে হয় তাহলে দেশের মানুষকে ভালো রাখতে হবে। তাই আসুন আমরা আমাদের দেশের মানুষকে ভালো রাখার প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাই।
আমরা একে অপরের পাশে দাঁড়াই, আমরা একে অপরের সার্বিক সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে।